নমস্কার। বেস্ট টাইমে গতকালে একটা ভিডিও করেছিলাম, তাতেও আমাদের অনিশ্চয়তার মেঘ, যে আইএসএল হবে কি হবে না, তখনও পর্যন্ত আমাদের কাছে সঠিক কোনো বার্তা ছিল না। আমাদের বাংলার ক্রীড়াপ্রেমিকদের কথা ভেবে যে প্রতিনিয়ত বাংলার ফুটবল এসে তলানিতে ঠেকছে, ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং আস্তে আস্তে নেমে যাচ্ছে, এই নিয়ে দীর্ঘ বিশ্লেষণ আমরা করেছি। যাই হোক, আজকে একটা খুশির খবর যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে আমাদের আইএসএল আবার শুরু হতে চলেছে। কিন্তু এই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বা কোনো রাজনৈতিক দলের যে রাজনীতিক পরিধির মধ্যে থেকে খেলাধুলাটা থেকে মানে যেভাবে আঁকড়ে পৃষ্ঠে ধরছে, সেই জায়গা থেকে বেরিয়ে এসে কেন ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ করতে হবে? এতদিন একটা আইএসএলের মতো টুর্নামেন্ট চলার পর তারপরেও কেন ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ করতে হবে, এটা নিয়েই আমাদের আলোচনা। যাই হোক, তার মধ্যেও আমাদের একটা যে আগামী 14ই ফেব্রুয়ারি আমাদের আইএসএলের যে খেলাটা আবার শুরু হতে চলেছে। 14টা টিম নিয়ে আইএসএল হবে। এই 14টা টিম লিগ কাম নকআউট, যেহেতু হোম অ্যাওয়ে বেসিসে এই খেলাটা হবে। এই খেলাটা যে কত গুরুত্ব ভারতীয় ফুটবলের জন্য, এইটা উপলব্ধি করার প্রয়োজনীয়তা আছে। আর এই খেলাটা শুরু হলে একটা উন্মাদনা তৈরি হবে। এই উন্মাদনা যেটা ক্রীড়াপ্রেমী মানুষরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছিল, সব বন্ধ হওয়ার কথা বলছিলাম। এই যে শুরু হলো, এটা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে বাংলার ফুটবল বা ভারতীয় ফুটবলকে এইভাবে ধ্বংস করা বা ধ্বংসলীলা যে চলছে, এই থেকে আমাদেরকে সবার দায়বদ্ধতা আছে যে তাদের সবার ঐকান্তিক প্রয়াস প্রচেষ্টায় এই খেলাটাকে এইভাবেই চোখের মনির মতো বাঁচিয়ে রাখতে হবে। বাংলার ফুটবল বাঁচলে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ ভালো হবে। এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আমরা আগামী 14 তারিখ আশা করি আইএসএল শুরু হওয়ার যে ঘোষণাটা হয়েছে তার দিকে তাকিয়ে থাকব। ধন্যবাদ।